বাড়ি থেকে বেরিয়েছি ৫টা ৫-এ। দেখো চৌমাথায় আস্তে আস্তে পুরো যেন সন্ধে নেমে এসছে। এখান থেকে আমরা বাস ধরবো, আমি আর ছেলে। ৩০ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। এখানে দেখি অনু আর জামাইবাবু এসে উপস্থিত ছিল। তো এখানে আমি অটো থেকে নামার পর জামাইবাবু বললো চল এদিকে চল। আমি ভাবলাম কোথায় যাচ্ছে, মানে উল্টো পথে কোথায় যাচ্ছে। গিয়ে দেখি ও বাবা, এ তো চপের দোকান। জামাইবাবু কীভাবে যে মনের কথা বুঝলো সেটা জানি না। শীতকালে আর যাই বলো, চপ বেগুনি খেতে কিন্তু ফাটাফাটি লাগে। তো আমরা এখান থেকে গরম গরম বেগুনিগুলোই নিয়ে নিলাম, মানে জামাইবাবু নিয়ে নিল। একদম দেখো সাইজগুলো দেখো, একদম মানে এক হাত সমান, মানে এক পাঞ্জা সমান, বিশাল বড় বড় সাইজ। এখান থেকে বেগুনি নিয়ে বাড়িতে দিকে যাবে, কারণ বাড়িতে দিদি নাকি মুড়ি মাখবে। তো এখানে দেখো মানে ফুটন্ত তেলে বেগুনি পড়ার সাথে সাথে বেগুনিগুলো একদম আর ফুলে যাচ্ছিলো। আর এখানে দেখলাম একটা জিনিস, একদম সাথে সাথে বানিয়ে দিচ্ছে, কোনো চপ টপ আগে থেকে রেডি নেই সেরকম, একদম ইনস্ট্যান্ট বানিয়ে দিল। আর গরম গরম আমরা নিয়ে আসলাম। তো চপ বেগুনি ভাজাটা দেখতেও কিন্তু দারুণ লাগছিলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো বেগুনিগুলো যখন ফুলে ওঠে, ও শীতকালে যেন আরও লোভনীয় হয়ে ওঠে। বেগুনিগুলো নিয়ে চললাম দিদিবাড়ির পথে। এই হলো দিদিবাড়ির রাস্তা, হেঁটে হেঁটেই যাওয়া যায়। তারপরে দেখো এখানে দিদির বাড়িতে এসে গেছি। দিদিদের ঘরটা ছোট হলেও কি হবে, অনেকটা সুন্দর, মানে অনেক গুছিয়ে নিয়েছে দিদি। এটা নিচের রুম, আর দিদি ছিল ওপরের রুমে। তাহলে চলো যাওয়া যাক, দিদির সাথে একটু দেখা করে আসি। ওপরের এই জায়গাটা অন্ধকার, এই ঘরে দিদি ঠাকুর বসিয়েছে। গোপাল চাটা খেয়ে নে। এই সেই ফোন নিয়ে বসে পড়েছিস রে, তুই এই জন্য এসছিস? হ্যালো, টাটা। দিদি এখন মুড়ি মাখছে। মুড়ি মাখলো কই, পেঁয়াজ যাই হোক, মুড়ি মাখা দেখে সত্যি আমি ভিডিও তুলতেই ভুলে গেছি। তার আগেই গরম গরম বেগুনি দিয়ে কিছুটা খেয়ে নিয়েছি। তারপরে মনে পড়েছে, আমি তো কাউকে মানে ভিডিওতে দেখাতেই পারলাম না মুড়িটা, তারপরে লাস্ট মোমেন্টে তুললাম। তাই আমাদের বেগুনিটা প্রায় শেষ হয়ে এসছে। তো দারুণ লাগলো শীতকালে মুড়ি মাখা, শসা টমেটো পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে, আর হচ্ছে গরম গরম বেগুনি। তা আমার ছেলে অতটা মুড়ি খায়নি, ও শুধু শুধু বেগুনিটাই খেলো। আর মুড়ি আর ভাত যেটাতেই বললো, আমার লঙ্কা না হলে জমে না। তাই একটু সাইডে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, কারণ বাচ্চাগুলো খাচ্ছে, ওরা এত ঝাল খেতে পারবে না। তো মুড়ি খেতে নিয়ে আমরা বেশ আড্ডা দিয়ে নিলাম কিছুক্ষণ। 4 5 6 7 8 9 9টাই হচ্ছে, সব কটা 9টাই হবে। আরো দুটো দে, আরেক জায়গায় দে। দাঁড়া, একটা করে এগুলো গুনবো। 1 2 3 4 5 6 7 8 9। এটা কি হচ্ছে? আরেকটা দে। মানে কোথা থেকে গোনা শুরু করব? আরে যাই দিচ্ছি 9ই থাকছে কেন, কি করে থাকছে এটা? হেভি গেম। 1 2 3 4 5 6 7 8। আমি কি না খেলবো না? আরেকটা দে। আচ্ছা, আমরা ওই সাইডটা ঘুরছি না, আমি সব দিকেই 9 থাকছে। দেখ এবার 9 দেখ, চারদিকে দেখ 9টা করেই আছে দেখ। 1 2 3 4 5 6 7 8। গুনছিস বল, ভুল গুনছিস। 1 2 3 4 5 6 7 8 9 হলো আমি খেলবোই না, আমি দিচ্ছি এবার। আর হবে না। অনেকক্ষণ আড্ডা টাড্ডা মারার পর বাইরে এই পুচকুটার আওয়াজে বেরিয়ে আসলাম। এই পুচকুটা হচ্ছে পাড়াটাকে জমিয়ে রাখে, এত খেলতে ভালোবাসে, রাত্রেবেলাও ওর কোনো হোশ নেই। হতো এটা কে, এটা কে, এটা কে, এটা কে? জেঠু। বলো গুড গুড, ভেরি গুড। বলটা দে ওকে, বলটা দে। হ্যাঁ ওই তো হ্যাঁ এটা তোমার। সাবাস সাবাস, দারুন দারুন দারুন। এই গোপাল একটু নাচ, গোপাল একটু নাচ।
নাচো নাচো চলো নাচো। এই যে দাদার মতন নাচো, করো করো। খেলো 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 খেলো। ছক্কা বলো, বলো ছক্কা। মারো 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 মারো, ওকে দে ওকে দে। করো করো করো, দারুন দারুন। এখন প্রায় 11টা বাজতে যায়। দিদি এখানে রাতের ডিনারের প্রিপারেশন করছে। আমরা এসেছি বলে আরও দিদি বেগুন পোড়াটা বানালো। দুপুরে মাছ ডাল এগুলো তো করেছিল দিদি। এখন দুধের সর, মানে আমি যেভাবে মাখি সেভাবে আমার মানে বাপের বাড়িতে এইভাবেই খায়। একটু সর, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু সর্ষের তেল দিয়ে, ধনেপাতা কুচি দিয়ে আজকে বেগুন পোড়াটা দিদি বানিয়েছে। তো বেগুন পোড়াটা দিদি এখন একটু মেখে নিচ্ছে, আর ওবি এখানে দুধের সর দিচ্ছে। তো এইভাবে আমরা আজকে রাতের ডিনারটা করে নিলাম। বেগুন পোড়া তো আমার মানে ফাটাফাটিই লাগে অলওয়েজ। আর আর কি বলো তো, শীতকালে বেগুন ভাজা বলো, বেগুন পোড়া বলো, সেদ্ধ বলো, নানা রকম সব কটাই যেন একদম অপূর্ব লাগে। ঝোল ডাল তার কাছে একদম মানে কিছুই না। দিদির ঘরে জায়গা কম বলে দিদি এই ফোল্ডিং টেবিলটা কিনেছে, মানে যথেষ্ট মানে ভালো। আর খাওয়ার সময় খাওয়া হয়ে গেলে টেবিলটা তুলে নেয়। আর দিদি আজকে রান্না করেছিল হচ্ছে এই যে বেগুন পোড়া, টমেটো দিয়ে মুসুর ডাল, আর শোল মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল। তো আজকের এই রাতের ব্লগটা এখানেই শেষ করলাম। আর নেক্সট ব্লগটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে। দুদিনের জন্য দিদির বাড়িতে এসেছি, আর অনেক কিছু প্ল্যান করে এসেছি। কোথাও কোথাও ঘুরতে যাব, এখানে গঙ্গার ঘাট আছে, অনেক কিছু আছে, মন্দির আছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব ফলো করতে ভুলো না।